দর্শক, এই ঘটনাটি যদি আপনি জানেন তাহলে আপনি ভিডিও শেষে তালি দিয়ে যাবেন। এই বিষয়টি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল। এই ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়াতে একজন ছেলে এবং একটি মেয়ে পরকীয়া করার সময়, অর্থাৎ খারাপ কাজ করার সময় হঠাৎ করে তারা আটকে যায়। এর পরবর্তীতে তারা যখন এই বিষয়টি অনেকক্ষণ ধরে চেষ্টা করে একে অপরকে ছাড়ানোর জন্য, কিন্তু সেটা কিন্তু ছাড়াতে পারছিল না। শারীরিক সম্পর্ক করার সময় এই বিষয়টি তারা হঠাৎ করে আটকে যায়, কিন্তু কিভাবে আটকে গেল, কেন গেল, এটা কিন্তু কেউ জানে না। এর পরবর্তীতে তারা যখন এই বিষয়টি তাদের পরিবারকে জানায়, তখন তাদের পরিবার তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসায় নিয়ে আসে। দেখতে পাচ্ছেন, এই বাসায় নিয়ে এসে তারা মনে করে হয়তোবা এটা কোনো কালো জাদুর কারণেই আটকে গেছে। এরপর তারা বিভিন্ন কবিরাজকে কিন্তু বাসায় নিয়ে আসে। বিভিন্ন কবিরাজকে বাসায় নিয়ে আসার পর অনেক চেষ্টা করার পর তখন দেখতে পারলো যে এটা আসলে কোনো কালো জাদু নয়, এটা আসলে প্রাকৃতিকভাবে আটকে গিয়েছে। কিন্তু দর্শক, এটা কিন্তু আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি এতক্ষণে। সবাই এরভাবে পোস্ট করছিল যে পরকীয়া করার সময় মেয়েটি আটকে যায়, আর এই কারণে হঠাৎ করেই তারা কালো জাদুর এরকম আসর করেছে বলে তারা এভাবে কবিরাজ নিয়ে আসে। কিন্তু এটা কিন্তু কোনো ঘটনা নয়, এটা সম্পূর্ণ একটা ফেক ঘটনা। কিন্তু আসল ঘটনা এখন চলে আসুন। এই ঘটনাটি কিন্তু ঘটে হচ্ছে ইন্দোনেশিয়ায়। আপনি জানেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে মুসলিমের পরিমাণ সবচেয়ে বেশি, আর সেখানে ধর্মভীরু মানুষও বেশি। এই কারণে ইন্দোনেশিয়াতে কিছুদিন পর পরেই এরকম কিছু একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে এতটা রিয়েলিস্টিকভাবে অভিনয় করে থাকে। ওরা দুজন কিন্তু অ্যাক্টর, ওরা এতটা রিয়েলিস্টিকভাবে অভিনয় করেছিল, যার কারণে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম হ্যাঁ সত্যি হয়তো বা খারাপ কাজ করতে গিয়ে এভাবে আটকে গিয়েছে, কিন্তু না। একজন মুসলিম কান্ট্রি হিসেবে এরকম জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা এই ধরনের কাজ করেছে। তারা এটাই বুঝিয়েছে যে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে যে কোনো সময় আপনি আটকে যাবেন। আপনি যদি খারাপ কাজ করার অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে অনেক কষ্ট রয়েছে। ঠিক এই জিনিসটা আপনার ভিতরে নিয়ে আসতে, এই ধারণাটা আপনার ভিতরে নিয়ে আসতে এই ভিডিওটা তারা প্রচার করেছে। দেখুন, এখন খারাপ কাজ করতে গিয়ে আটকে গিয়েছে, এমত অবস্থা তার মৃত্যু হয়ে গেল, এরকম কিন্তু একটা মেসেজ তারা দিয়েছে। তখন আপনার মাইন্ডটা কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যাচ্ছে যে এই অবস্থা যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা কতটুকু শাস্তি দেবে মহান আল্লাহ তাআলা। ঠিক এই ধারণাটা আপনার মধ্যে নিয়ে আসার জন্য তারা এই ধরনের একটা নাটক তৈরি করেছে। এটা একটা সম্পূর্ণ বানোয়ার, কিন্তু এটা একটা সচেতনমূলক একটা নাটক তৈরি করেছে, তারা একটা শর্ট তৈরি করেছে, যার কারণে কিন্তু অবশ্যই আপনি তাদের জন্য তালি দেবেন। আমি এই কারণে বলেছিলাম যে ইন্দোনেশিয়া এত সুন্দর একটা বুদ্ধির জন্য, এত সুন্দর একটা বুদ্ধি দিয়ে মানুষকে মেসেজ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এই জন্য একজন মুসলিম কান্ট্রি হিসেবে, আমাদের দেশে কিন্তু মুসলিম কান্ট্রি, কিন্তু এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করে না তারা। এই কারণে ইন্দোনেশিয়াতেই কিন্তু আমরা এই ধরনের ভিডিও দেখতে পেলাম। এটা আসলে কোনো পরকীয় না, কোনো জেনা না, কোনো কিছুই না, শুধুমাত্র তারা অ্যাক্টিং করেছে মানুষদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য। এই জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দিবেন, মানুষ যেন তাদের মৃত্যুর কথা অবশ্যই স্মরণ করতে পারে, তারা যেন অবশ্যই মনে করতে পারে যে এই খারাপ কাজ করার অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কেমন হবে। ঠিক এটাই একটা মেসেজ দেওয়ার জন্য তারা এই ভিডিওটি তৈরি করেছে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে অন্য কোনো পার্বত্য ভিডিও নয় বা কোনো কালো জাতীয় নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।